চলে এসেছে। নবীজির সময়ে দাজ্জাল ছিল, দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই, দাজ্জালকে আল্লাহ শিকলবন্দি করে রেখেছেন। আল্লাহু আকবার। দাজ্জালের 12টা পরিচয় বলছি, শুনেন। নাম্বার 1, এক নাম্বার, দাজ্জাল জিন জাতি থেকে আসবে না, জিন ভূত কেউ হবে না, মানুষের মধ্য থেকে মানুষের আকৃতির হবে দাজ্জাল। তাহলে 1 নম্বরে আমরা জানলাম দাজ্জালের আকৃতি হবে কার মতো? আরো জোরে বলেন। তবে সাধারণ মানুষের মতো না, তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো এবার শুনেন। নাম্বার 2 নম্বর, আল্লাহর নবী বলেছেন, আলা, সাবধান হও উম্মত, ইন্নাল মাসিহাদ দাজ্জালু আওয়ারুল আইন, দাজ্জালের একটা চোখ হবে কানা, দাজ্জালের একটা চোখ হবে অন্ধ। এই কানা দাজ্জাল এসে দুনিয়ায় বলবে সে রব। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ো না, কারণ জেনে রেখো তোমাদের রব অন্ধ নন, আমাদের রব মানবীয় সকল গুণাবলী এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমাদের রব হচ্ছেন এত সুন্দর, কত সুন্দর আমরা কেউ জানি? কি সুন্দর আসমান, কি সুন্দর জমিন, কি সুন্দর মানুষ, সব কিছুকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, তিনি কে? এজন্য কবি লিখেছেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জালের 2 নম্বর পরিচয় জানলাম, দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে অন্ধ। নাম্বার 3, নবীজি বলেছেন, ইন্নাহু শাবুন কাতাত, দাজ্জাল হবে একজন যুবক, বিরাট দানবাকৃতির একজন যুবক হবে। নাম্বার 4, দাজ্জালের 4 নম্বর পরিচয় নবীজি দিয়েছেন, আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল, অন্য রেওয়ায়াতে এসেছে শুভ্র সাদা চামড়ার অধিকারী হবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে আন্নাহু জাদুশ শাআর, মাথার চুল হবে অস্বাভাবিক রকমের কোকড়ানো, কোকড়া চুল বুঝেন তো আপনারা? তার চুল হবে, আল্লাহর নবী বলেছেন, জাদুশ শাআর, অস্বাভাবিক কোকড়ানো চুল হবে। নাম্বার 6 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। 2 রকমের রেওয়ায়াত আছে। দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর লেখা থাকবে, কাফ, ফা, র। সবাই বলেন, কাফ, ফা, র। কোন হাদিসে এসেছে কাফ, ফা, র, এই 3টা অক্ষর থাকবে। কোন হাদিসে এসেছে সরাসরি কাফের লেখা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, যারা খাঁটি ইমানদাররা পড়ালেখা জানুক আর না জানুক, তখন তারা ওই কাফির শব্দ পড়তে পারবে। এখন সাধারণভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর, যারা পড়ালেখা জানে তারা না হয় পড়তে পারবে, কিন্তু অশিক্ষিত মানুষ এটা পড়বে কেমনে? কারণ ইমানের নূর থাকার কারণে ওই ইমানদারদের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি? কিন্তু মুশরিক যারা, মুনাফিক যারা, বেঈমান যারা, পড়ালেখা জানলেও দাজ্জালের এই কাফির লেখাটা পড়তে পারবে না, ধোঁকায় পড়ে যাবে। কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর নাই, অন্তরটা হলো শিরক আর নিফাক দিয়ে পরিপূর্ণ। এই জন্য দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে। তাহলে আমরা দাজ্জালের 6 নম্বর বৈশিষ্ট্য জানলাম, দাজ্জালের কপালে লেখা থাকবে। আরো জোরে, আরো জোরে। নাম্বার 7 নম্বর নবীজি বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীর আফহাজ। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে অত্যন্ত বেটে। চাটগায়া ভাষায়, আপনারা আঞ্চলিক ভাষায় বেটে মানুষকে কি বলে? আমরা সিলেট কই বাট্টি, সিলেটে আমরা কি বলি? বাট্টি। আপনারা কি বলেন? মিল আছে তো আপনাদের সাথে? ওই বাচ্চা আর বাট্টি একই কথা। তবে এতটুকু নবীজি বলে শেষ করেন নাই। নবীজি বলেছেন দাজ্জাল হবে আফহাজ। আফহাজ ইয়ানি, আফহাজ হচ্ছে হুয়াল্লাযী ইযা মাশা বা'আদা বাইনা রিজলাইহি কাল মুখতাইন। নবীজি বলেছেন খতনা করার পরে, খতনা বুঝেন তো আপনারা? খতনা করার পরে ছেলেরা কিভাবে হাঁটে দেখছেন আপনারা? 2 পা। আপনারা আঞ্চলিক ভাষাটাকে কি বলে? দাজ্জাল এরকম সেগাইয়া হাঁটবে। এই বর্ণনা 1500 বছর আগে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
এই যে দেখেন সভাপতি সাহেব, যুবকরা হাঁটতেছে, দাজ্জালকে অনুসরণ করে অনেক যুবককে রাস্তায় দেখা যায় এরকম দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে, আসে না নাই? খবরদার আমার ভাইয়েরা, দুনিয়ায় কেমনে চলবেন? আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন নম্রভাবে বিচরণ করো, ভদ্রভাবে চলো, দুনিয়াতে সুন্দরভাবে চলো, অহংকারের বসে চলাফেরা করো না, দুই পা দুই দিকে ছড়ায়া হেঁটো না। আল্লাহ তাআলা কি সুন্দর শিখালেন, দুনিয়াতে হাঁটো নম্রভাবে, মুমিনের মতো। একজন মুমিন সব সময় উত্তম স্বভাব নিজের মধ্যে প্র্যাকটিস করবে। এজন্য আমার যুবক তরুণ যারা আছেন, যুবক ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে আমরা ভদ্র ছেলের মতো হাঁটবো ইনশাআল্লাহ। অনেক ছেলে আছে রাস্তার মধ্যে হাঁটে আর শীষ বাজায়, ইতরের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে, রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে হাঁটে। এইরকম যুবক আছে না নাই? যারা হাফ প্যান্ট পরে হাঁটে এরা হলো দাজ্জালের অনুসারী। কারণ নবীজির অনুসারী কোনো উম্মত হাফ প্যান্ট পরে রাস্তায় কখনো হাঁটতে পারে? কারণ নবীজির উম্মত যে, সে তো তার পায়ের নিচে, হাঁটুর নিচে তার কাপড় নেবে, সতর ঢাকবে। সতর ঢাকা হলো নফল, সতর ঢাকা হলো, আরো জোরে বলেন, ফরজ। এই সতরটা ঢাকতে হবে। তার পাশাপাশি আবার সতর ঢাকতে গিয়া কাপড় নামাতে টাকনোর নিচে নামানো যাবে। কিছু কিছু ছেলে আছে, তারা দেখা যায় প্যান্ট নামাতে তাদের ক্যাটস জুতার নিচে নামায়া দেয়। এইরকম আছে না নাই? খবরদার আমার ভাইয়েরা, টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো হারাম, টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না। আল্লাহর নবী মোট 4টা কথা বললেন। যুবক তরুণ ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহর নবী বলেছেন, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে রেহাইও দিবেন না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কার কথা বলছেন? নবীজি বললেন, আমার যে উম্মত টাকনুর নিচে কাপড় ঝোলাইয়া হাঁটে। আমরা আল্লাহর নবীর শাফায়াত চাই কি চাই না? এজন্য যুবক ভাইয়েরা, টাকনুর উপরে লুঙ্গি আর প্যান্ট পরো। কই হুজুর আনস্মার্ট যদি লাগে? দেশে বিদেশে ঘুরলাম আমরা তো, হুজুর আমাদের জুব্বা হচ্ছে টাকনুর উপরে, পায়জামাও টাকনুর উপরে। কেউ কোনোদিন বলে নাই আনস্মার্ট লাগছে। বরং নবীজির সুন্নাত যারা মানে তারাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে স্মার্ট, ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর রসুলকে ভালোবাসো, আল্লাহর রসুলকে অনুসরণ করো। নবীজিকে অনুসরণ করা ভালোবাসার মধ্যেই আল্লাহর রহমত আছে, আল্লাহর জান্নাত আছে না নাই? এজন্য আমার জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, আল্লাহকে পেতে চাও, কি সুন্দর লিখেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। অনুসরণ করবো একজনকে, তিনি হচ্ছেন আমাদের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন জায়গায় ছিলাম মনে আছে তো? দাজ্জাল কিভাবে জানি হাঁটবে? ওই আপনারা যা কোন আপনাদের ভাষায়, কোনো অসুবিধা? খুব সুন্দর আপনাদের ভাষা, বাংলা ভাষা। এই চট্টগ্রামে এসে আহত না নিহত? আপনারা যেটা বলেন, অসুবিধা নেই। নাম্বার 8, দাজ্জালের 8 নম্বর পরিচয় হলো, আল্লাহর নবী বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু। দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না, দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তানাদি দুনিয়ায় থাকবে। নাম্বার 9 নম্বর হচ্ছে, আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে দানব আকৃতির বিশাল এক মানব। আমাদের মতো ছোটখাটো হবে না, বেটে হলেও শরীরটা হবে অস্বাভাবিক, দেখতে একটু দানব লাগবে। নাম্বার 10 নম্বর হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল হবে একটু বক্র, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি গাউরা, ঘাড় তেরা। দাজ্জাল হবে এরকম গাউরা আর ঘাড় তেরা।
নাম্বার 11 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন আজলাল জাবহা, দাজ্জালের এই ললাট, এই কপাল, এটা হবে অস্বাভাবিক প্রশস্ত। নাম্বার 12 এবং সর্বশেষ হলো আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের কাঁধ এবং গলা, এটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত চওড়া। এই হচ্ছে দাজ্জালের 12টা পরিচয়। এবার প্রশ্ন হলো হুজুর, দাজ্জাল এখন কোথায়, সে কি জন্মগ্রহণ করেছে? দাজ্জাল আল্লাহর নবীর জামানায় ছিল। দাজ্জাল এই যে পিছনের তাকান কথা শুনে রেখো, দাজ্জাল দুনিয়ায় চলে এসেছে, নবীজির সময়ে দাজ্জাল ছিল। দাজ্জালের আত্মপ্রকাশ হয় নাই, দাজ্জালকে আল্লাহ শিকলবন্দি করে রেখেছেন। আল্লাহু আকবার। দলিল কি? একটা হাদিস, একটা ঘটনা শোনাবো, সবার মনোযোগ আছে তো? এই হাদিসের বর্ণনাকারী একজন মহিলা সাহাবী, তার নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন ফজরের আজান হয়ে গেল, ফজরের আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙলো, আমি ওযু করলাম, ওযু করে আমি আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায়ের জন্য নবীজির মসজিদে গেলাম। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমি নবীজির ইমামতিতে নামাজ আদায়ের জন্য গেলাম। পুরুষদের কাতারের পরে হচ্ছে নারীদের কাতার, আর নারীদের কাতারের সামনের কাতারেই আমি সেদিন নামাজে দাঁড়ালাম। আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন, সালাম ফিরাইয়া বললেন কে উঠবা না, তোমাদের সাথে কথা আছে। আল্লাহর নবী সবাইকে বসাইয়া দিলেন। আল্লাহর নবী এবার মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে আরোহণ করে সবার উদ্দেশ্যে বললেন, সাহাবীরা শোনো শোনো, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, তামিমদারি আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। আর তামিমদারি আমাকে এমন একটা ঘটনা শুনিয়েছে, যেই ঘটনা আমি যা তোমাদেরকে বলবো তার সাথে প্রায় সাদৃশ্যপূর্ণ। এই জন্য সেই ঘটনাটি আমি তোমাদেরকে শোনায়া তোমাদেরকে আমি সতর্ক করতে চাই। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? নবীজি বললেন, তামিমদারি ইসলাম গ্রহণ করেছে, আমাকে সে বলেছে লাখাম এবং জুজাম গোত্রের 30 জনের সাথে সে নৌ ভ্রমণে গিয়েছে। তারা 30 জন যখন নৌ ভ্রমণে গিয়েছে, তারা একটি জাহাজে আরোহণ করলো। বর্তমান জামানায় জাহাজগুলোতে ইঞ্জিন আছে, কিন্তু সেই জামানায় জাহাজে কোনো ইঞ্জিন ছিল, পাল বেঁধে দেওয়া হতো। পাল বুঝেন তো আপনারা? এরপরে বাতাস আসলে পাল থাকার কারণে জাহাজ চলতে থাকতো। তারা যখন পাল বেঁধে দিলেন, তখন জাহাজ চলা আরম্ভ করলো। কিছু দূর যেতে না যেতেই তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে সাগরের উত্তাল তরঙ্গমালায় তাদের জাহাজ হেলে দুলে এই দুর্যোগে তারা 1 মাস ব্যাপী সাগরের মধ্যে হারিয়ে গেলেন। 1 মাস পরে একটা অচিন দ্বীপে তারা অবতরণ করলেন। 1 মাস পরে সাগরের এক অচিন দ্বীপে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে সেখানে অবতরণ করলো। তারা ওই অচিন দ্বীপে নামলেন। নামার পরে তারা হাঁটতে লাগলেন। কিছু দূর যেতে না যেতেই একটা ভয়ঙ্কর রকমের প্রাণী তারা দেখলেন। ওই প্রাণীর এত বেশি লোম ছিল, লোম দিয়ে তার পুরো শরীর ঢাকা থাকার কারণে কোনটা তার শরীরের সামনের ভাগ, কোনটা তার পিছনের ভাগ সেটা বোঝা যাচ্ছিল না। তারা ভয় পেয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলো, মান আনতা, তুমি কে? সে তখন বলল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, গোয়েন্দা। তারা জিজ্ঞেস করলেন, তুমি কার গোয়েন্দা? সে তখন বলল, আমি কার গোয়েন্দা কিছুক্ষণ পর টের পাবা। সামনে আগাও, আগানোর পরে একটা ঘর দেখবা, ওই ঘরের মধ্যে ঢুকো, তারপরে আমি কার গোয়েন্দা সেটা ভালোভাবেই তোমরা টের পাবা। তারা এবার সামনে আগাতে লাগলেন। যেতে 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 ওই ঘরের মধ্যে তারা ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে দেখলেন এক বিরাট দানবাকৃতির লোক। তার হাত, এই হাত থেকে একেবারে কাঁধ পর্যন্ত 2টা হাত শিকল দিয়ে বাঁধা, জিঞ্জির দিয়ে বাঁধা, পাও জিঞ্জির দিয়ে বাঁধা, একটা চোখ কানা, চুলগুলো কোকড়ানো, ললাট অনেক প্রশস্ত, বিরাট দানবাকৃতির এই মানুষ। তাকে দেখে তারা ভয় পেয়ে গেলেন। বললেন, আপনি এখানে কে, আর আপনাকে এত ভয়ঙ্কর লাগছে কেন? তারা কিছুটা ভয় পেয়ে গেলেন। তারা যখন বললেন, আপনি কে, ওই বিরাট দানবাকৃতির লোকটা বলল, আমি কে, আমার পরিচয় তোমরা পরে জানবা,
আগে তোমরা বলো তোমরা কারা, এখানে কিভাবে আসলে? তারা তখন বললেন আমরা হচ্ছি আরবের লোক, নৌ ভ্রমণে বের হয়ে আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে 1 মাস ব্যাপী সাগরে আমরা হারিয়ে গিয়েছিলাম। এরপরে আজ 1 মাস পরেই অচিন দ্বীপে আমাদের জাহাজ এসে নোঙ্গর করেছে, অবতরণ করেছি। এখানে আমরা একজনকে পেলাম, সে বলল সে নাকি জাসসাসা, সে বলেছে আপনার এখানে আসার জন্য এসেছি, এই হলো আমাদের পরিচয়। এবার বলেন আপনি কে? সে বলল আমার পরিচয় আরো পরে দিব, তোমরা আগে আমাকে 3টা প্রশ্নের জবাব দাও। জুড়ে বলেন কয়টা? যুবক ভাইরা ঘুমায়া যাইয়েন না, ভালো করে শুনেন। সে বলল আমার পরিচয় দিব পরে, আমার 3টা প্রশ্নের উত্তর দাও তোমরা।